আমাদের যে লেখাগুলো আছে সম্পূর্ণ লেখাটা দেখেন এখানে এমএস ওয়ার্ডের এই যে এডিটেবল ফাইলে কিন্তু কনভার্ট হয়ে গেছে। ধরুন আমাদের সামনে এখানে একটা জেপিজি ফাইল আছে। এই জেপিজি ফাইলের মধ্যে যে লেখাগুলো আছে, এই লেখাগুলোর মধ্যে আমার বেশ কিছু এডিট করা প্রয়োজন। বেশ কিছু জিনিস চেঞ্জ করতে হবে। তো আপনি কিন্তু সারাদিন বসে আপনার যে জেপিজি ফাইল আছে এটা দেখে হয়তোবা জেপিজি ফাইলটাকে পাশে রাখবেন। তারপর এই পাশে এমএস ওয়ার্ড রাখবেন। এখানে জেপিজি ফাইল দেখে আপনি এমএস ওয়ার্ডে এসে লিখবেন। তো এমএস ওয়ার্ডে এসে দেখে না লেখার চাইতে তো আপনি কিন্তু চাইলে খুব সহজেই যেকোনো জেপিজি ফাইলকে এডিটেবল একটা এমএস ওয়ার্ড ডকুমেন্টে রূপান্তর করতে পারবেন। তো আজকে আমরা দেখব যে আপনি যেকোনো জেপিজি ফাইলকে কিভাবে খুব সহজেই এডিটেবল একটা এমএস ওয়ার্ড ফাইলে রূপান্তর করতে পারবেন। তো এইজন্য সর্বপ্রথম আপনার জিমেইলে চলে যাবেন আপনি। জিমেইলে আসার পর এখানে দেখেন উপরে যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে Google ড্রাইভ আছে, Google ড্রাইভে ক্লিক করবেন। Google ড্রাইভে ক্লিক করার পর এখানে নিউতে যাবেন। নিউতে গিয়ে ফাইল আপলোডে গিয়ে আপনার যে জেপিজি ফাইলটা আছে বা যে ছবিটা আছে, সেই ছবিটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনার যেই ছবিটা আছে, সেই ছবিটা এখানে আপনার ড্রাইভে আপলোড হতে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ছবিটা ছিল, ছবিটা আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পর এখানে একটা রিফ্রেশ দেন। রিফ্রেশ দেওয়ার পর আমাদের যে ডকুমেন্টটা ছিল সেই ডকুমেন্টটা দেখেন এই যে প্রথমেই আছে। আপনি এখন এটাকে মাউসের রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে যে ওপেন উইথ আছে, ওপেন উইথ এ গিয়ে গুগল ডকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আমাদের যে জেপিজি ফাইলটা ছিল সেই জেপিজি ফাইলটা দেখেন গুগল ডকে ওপেন হয়েছে। এখন আপনি দেখতেছেন এখানে তো আমার সেই জেপিজি ফাইল রয়েই গেছে। হ্যাঁ, জেপিজি ফাইল রয়ে গেছে, কিন্তু আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে দেখেন এই যে জেপিজি ফাইলের মধ্যে আমাদের যে লেখাগুলো আছে সম্পূর্ণ লেখাটা দেখেন এখানে এমএস ওয়ার্ডের এই যে এডিটেবল ফাইলে কিন্তু কনভার্ট হয়ে গেছে। একেবারে ফ্রিতে, কোনো টাকা পয়সা দেওয়া লাগতেছে না, থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে ব্যবহার করা লাগতেছে না। তো এখন আপনি গুগল ডকে তো আর কাজ করবেন না, কাজ করবেন এমএস ওয়ার্ডে। তো এমএস ওয়ার্ডে এটাকে আবার কনভার্ট করার জন্য এখানে এই যে ফাইলে যাবেন। ফাইলে গিয়ে দেখেন ডাউনলোড আছে। ডাউনলোড এখানে অনেকগুলো অপশন আছে। এত অপশন আমাদের দরকার নাই। আমরা এই যে এমএস ওয়ার্ড আছে, এমএস ওয়ার্ডে ক্লিক করব। এমএস ওয়ার্ডে ক্লিক করার পর আমাদের ফাইলটা দেখেন এই যে এমএস ওয়ার্ড ফাইলে কিন্তু ডাউনলোড হইছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে উপরে ইনেবল এডিটিং আছে, ইনেবল এডিটিং এ ক্লিক করবেন। ইনেবল এডিটিং এ ক্লিক করার পরে উপরে যে জেপিজি ফাইলটা আছে এখানে তার নিচে দেখেন আপনার কনভার্টেড যে ফাইলটা আছে সেই ফাইলটা আছে। উপরে ফাইলটা আপনি ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে এখন এই যে ফাইলটা আছে এই ফাইলটাকে আপনি আপনার মতো সাজিয়ে নিন। এখানে কালার কালো, ফন্ট সাইজটা আমি একটু বড় করে দিলাম। এখানে ফন্টটা ভালো দেখানোর জন্য আমি নিকশ দিয়ে দিচ্ছি। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো ফন্ট দিয়ে দিতে পারেন। এখন দেখেন আমি কিন্তু এখান থেকে যে কোনো কিছু এডিট করতে পারতেছি, লিখতে পারতেছি। তো আপনি এভাবে চাইলে খুব সহজেই যেকোনো জেপিজি ফাইলকে এমএস ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন।